সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল। আমি ফয়জুল আইয়ুবী। প্রিয় দর্শক, আজকে আমি জবাই সম্পর্কে কথা বলবো। মাত্র একটি ভুলের কারণে আপনার পশু হারাম হয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা অনেকেই বিষয়টা জানি না, বিষয়টাকে ছোট্ট বলে আমরা অনেকেই এড়িয়ে যাই। মূলত বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। দেখুন, আমি একজন ইমাম, যেহেতু একজন ইমাম সেই হিসেবে আমার মোটামুটি ভালো আইডিয়া আছে এই সম্পর্কে, জবাই সম্পর্কে। প্রতি বছর অসংখ্য পশু আমাকে, বিশেষ করে আমি এবং আমার মুয়াজ্জিন সাহেব জবাই করে থাকি। আমাদের মাটি হয় প্রায় 70 থেকে 80টি গরু এক জায়গায় জড়ো করা হয়। যাই হোক, তা আমি বলছি যে একটি ভুল কিন্তু কোনোভাবেই করা যাবে না। সেই ভুলটি কি আমি এখনই বলবো ইনশাল্লাহ। প্রথমে আমি কোরবানির পশু জবাই করার নিয়মটা বলবো। কোরবানির পশু জবাই করার নিয়মটি বলার পরে ইনশাল্লাহ আমি ছোট্ট ভুলটির কথাও আপনাদেরকে বলে দেব। প্রথম কথা হলো, কোরবানির পশু জবাই করার মূল নিয়ম কি, মানে শরীয়তের নিয়মটা কি। দেখুন, শরীয়তের নিয়ম হলো কোরবানির পশুর 4টা বিষয় খেয়াল রাখতে হবে, মানে জবাইয়ের ক্ষেত্রে 4টা বিষয়। এক হলো শ্বাসনালী, যেটা দিয়ে পশুটা শ্বাস নেওয়া আনা করে, হ্যাঁ। আরেকটা হলো খাদ্যনালী, যেটা দিয়ে পশুটা খাবার খায়। আর আরেকটা হলো ঘাড়ের, মানে গলার দুই দিকে 2টা মোটা মোটা পশুর রগ থাকে। তাহলে দেখুন, দুই দিকে 2টা মোটা রগ আর শ্বাসনালী, খাদ্যনালী, কয়টা হলো? 4টা। পশুর যদি এই 4টি অঙ্গ কাটা হয়ে যায়, তাহলে ওই পশু কখন আর দাঁড়াইতে পারবে না, মানে ওই পশুরা জবেহ শেষ। কিন্তু ভাই, দুঃখজনক বিষয় হলো এই যে পশু জবাই করার ক্ষেত্রে অনেককেই দেখা যায় ইমাম সাহেবের হাত থেকে ছুরি নিয়ে আবার নতুন করে পশুর গলায় ছুরি ঢুকিয়ে দেওয়া হয়। কিন্তু আপনি কি জানেন, এই যে ছুরিটা ঢুকানো হয় দ্রুত তার মানে মৃত্যু যাতে হয়ে যায় এই জন্য। তো দেখুন, দ্রুত যদি মৃত্যু কামনা করে অথবা কেউ যদি এই ছুরিটা ভিতরে ঢুকে কি হয়, তা আমরা যতটুকু জেনেছি তা হলো, যদি কেউ পশুর গলায় ছুরিকে বরাবর ঢুকিয়ে দেয়, তাহলে পশুর যে স্পাইনাল কর্ড আছে যেটা 2 ভাগ হয়ে যায়, মানে ছিন্ন হয়ে যায়। আর ওইটা ছিন্ন হয়ে গেলে পশুটা হার্ট অ্যাটাকের মাধ্যমে দ্রুত মারা যায়। তো এখন বিষয় হলো এই, তো আপনাকে তো আল্লাহ পাক পশুকে মারার জন্য বলেন নাই, কে? আপনাকে বলছেন পশুটা জবাই করার জন্য। তা আপনি যে মেরে ফেলতেছেন, হত্যা করছেন, তাহলে কি হলো? এটা আপনি গুনাহগার হইলেন। ওই পশুর গোশত খাওয়া আপনার জন্য নিষিদ্ধ হয়ে যাবে। তো প্রিয় ভাই সব, আমি আপনাদেরকে বলবো আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। বিশেষ করে কসাই যারা আছে ওনাদেরকে বলবেন যে হুজুর অথবা ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, অথবা আপনি নিজেও তো ভাই পশুর জবাই করতে পারেন, কসাই লাগবে কেন? কসাইদেরকে বলবেন যে আপনারা গলায় ছুরি লাগাবেন না, আপনাদের কাজ আপনারা করেন, জবাইটা আমরা করে দিব, অথবা ইমাম সাহেব করে দিবে, মুয়াজ্জিন সাহেব করে দিবে, কোনো একজন আলেম ওলামা করে দিবে। এটা সবচেয়ে বেশি ভালো হয় আর কি। দোয়া দুরুদ সুন্দর করে পড়ে দোয়া মানে জবাইটা করতে পারবে। তো এই হলো কথা। এই ভুলটা কিন্তু করা যাবে না, ঠিক আছে? পশুর গলায় কখনো ছুরিকে ঢুকিয়ে দেওয়া যাবে না, এইটা করা যাবে না। পশুর ভাই যখন তার দম চলে যাবে তখন আপনারা কার্যক্রম শুরু করতে পারবেন। আচ্ছা, দ্বিতীয় নম্বর কথা হলো জবাইয়ের ক্ষেত্রে দোয়া পাঠ করা। দেখুন, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর নাম নিয়ে জবাই শুরু করে দিবেন। ভাই, এটা আপনিও পারবেন, ঠিক আছে? যদি দোয়া না পারেন, আমরা একটা দোয়া পড়ে থাকি। দোয়াটা হলো, ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়ালাক। অতঃপর আপনি বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই বলে জবাই শুরু করে দিবেন। তো প্রিয় দর্শক, এই দোয়াটা সচরাচর আমরা ইমাম সাহেবরা যারা আছি এই দোয়াটা পরে জবাই শুরু করি। তো অনেক সাধারণ মুসল্লি ওনারা হয়তো বা এই দোয়াটা পারেন না, তো ওনারা কি করবেন? তাহলে ওনারা শুধুমাত্র বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেই জবাই শুরু করে দিবেন, জবাই হয়ে যাবে। তবে আপনারা যারা পশু জবাই করবেন, জবাই করার পরে একটি দোয়া আছে, এটি পাঠ করতে পারলে ভালো আর কি। দোয়াটা আমি বলছি, আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিক
মুহাম্মাদি ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিমাস সালাওয়াতু ওয়াস সালাম। এই দোয়াটি আপনারা পাঠ করে নেওয়ার চেষ্টা করবেন। যদি কেউ না পারেন তাহলে কোনো সমস্যা নেই। তো প্রিয় দর্শক, আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম পশুর গলায় ছুরি বরাবর ঢুকিয়ে দেওয়া যাবে না। 4টা অঙ্গ কাটা হইলেই পশু জবাই হয়ে যায়। আর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই শুরু করে দিবেন। ইমাম সাহেবের দরকার নেই, মুয়াজ্জিন সাহেবের দরকার নেই, আপনারাই জবাই করতে পারবেন। যার যার পশু শেষে জবাই করাটাই সবচেয়ে বেশি ভালো। তবে আপনারা যদি কোনো ইমাম, মুয়াজ্জিন অথবা কোনো মাদ্রাসার ছাত্র দিয়ে জবাই করতে চান সেটা আরও ভালো হবে। তো আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।